কাহিনী শুরু হয় লন্ডনের একটি অনেক বিপজ্জনক এলাকা দিয়ে। সেখানে মানুষজন প্রতিদিন অপরাধের ভয়ে দিন কাটায়। এই এলাকার নাম ক্রাউডলি এস্টেট। চারিদিকে উঁচু উঁচু দামি বাড়ির মাঝখানে এই ছোট্ট এলাকাটা যেন একটা অন্ধকার দ্বীপ। এখানে বহু বছর ধরে গুন্ডাদের রাজত্ব চলছে। সাধারণ মানুষ ভয় ঘরের মধ্যে গুটিয়ে থাকে। সেই এলাকায় একটা ছোট্ট ফ্ল্যাটে আমরা দেখতে পাই টম হারভেকে। টম মাত্র 16 বছরের একটা ছেলে। সে তার দাদি ন্যানের সাথে থাকে। রাতের বেলায় বাহির থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল, কিন্তু টম কানে হেডফোন গুঁজে দিয়ে কম্পিউটারে গেম খেলছিল। সে এই এলাকায় অন্যায় অবিচার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। পরের দিন সকালে টম রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তার সাথে দেখা হয় তার সবচেয়ে ভালো বন্ধু ড্যানির। ড্যানি তাকে একটা নতুন MP3 প্লেয়ার দিয়ে দেয়, যেটা টম অনেকদিন ধরে চাইছিল। ড্যানি জানে টমের সংসারে টাকা পয়সার বড্ড টানাটানি, তাই সে সবসময় বন্ধুর খেয়াল রাখে। স্কুলে টমের মনোযোগ পড়াশোনার বদলে একটা মেয়ের উপরে ছিল। তার নাম লুসি ওয়াকার। লুসি টমের পাশের বাসাতেই থাকে এবং ওরা ছোটবেলা থেকেই বন্ধু। কিন্তু টম অনেকদিন ধরে লুসিকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করে, শুধু বলতে পারে না। ক্লাসের পর লুসি নিজেই টমের কাছে এসে বলল, তুমি তো পড়াশোনা খুব ভালো পারো, তুমি আমাকে একটু বিজ্ঞান পড়িয়ে দিবে? রসায়নে অনেক সমস্যা হচ্ছে। লুসিকে সামনে দেখে টম একদম হতভম্ব হয়ে গেল। কোনো মতে সে রাজি হয়ে গেল। তখনই সেখানে ইউজিন নামের একজন বখাটে এসে টমকে খেপাতে শুরু করলো। সে বলল, একটা মেয়ের সাথে ঠিকমতো কথাই বলতে পারো না তুমি? লুসি রাগ করে তাকে বলল, বাজে কথা বন্ধ করো। তারপর টমকে বলল, চার্লির বাসায় এসো, একসাথে পড়া হবে। টম মনে মনে খুশিতে ভেসে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে টম তার দাদি ন্যানের সাথে একটু বসলো। ন্যান তার লেখা একটা উপন্যাসের অংশ তাকে পড়ে শোনাচ্ছিল, কিন্তু টমের মাথায় তখন শুধু লুসির কথা ঘুরছিল। দাদির সাথে একটু সময় কাটিয়ে সে দ্রুত বাসা থেকে বাহিরে বেরিয়ে গেল। কিন্তু চার্লির বাসাতে পৌঁছাতেই টম যা দেখলো তা দেখে তো তার মাথা পুরাই ঘুরে গেল। দরজার সামনে একজন লোক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং কিছু গুন্ডা লুসির বাসার ভিতর থেকে ভিডিও করতে করতে বাহিরে বের হচ্ছে। টম ভয় ভয় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। দৌড়াতে দৌড়াতে সে তার নতুন ফোন বের করে পুলিশকে ডাকার চেষ্টা করলো, কিন্তু তার ভাগ্য সেদিন খুব খারাপ ছিল। ঠিক সেই মুহূর্তে একজন গুন্ডা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটা টমের মাথায় লাগলো। একই সাথে তার হাতের ফোনটাও ভেঙে চুরমার হয়ে গেল। ফোনের ছোট ছোট টুকরো টমের মাথার ভেতর ঢুকে গেল। টম সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। তারপর 10 দিন কেটে গেল। টম হাসপাতালে কোমায় ছিল। 10 দিন পর সে চোখ খুলল। সবার আগে দেখলো দাদি ন্যান তার পাশে বসে আছে। ডাক্তার এসে তাকে বলল যে, তুমি যখন পালাচ্ছিলে তখন তোমার ফোনটা তোমার মাথার কাছে ছিল। গুলিটা ঠিক সেই সময় ফোনে লেগেছিল। মোবাইলের ছোট ছোট অংশ তোমার মাথার ভিতর ঢুকে গেছে। সেগুলো বের করা সম্ভব না, কারণ এগুলো মস্তিষ্কের অনেক গভীরে আটকে গেছে। বের করতে গেলে তুমি মারাও যেতে পারো। ডাক্তার আরও বলল, যদি কোনো অদ্ভুত কিছু অনুভব করো তাহলে তুমি আমাকে জানিও। টম এইসব কথা শুনতে শুনতে হঠাৎ লুসির কথা মনে পড়ল। সে ব্যাকুল হয়ে তার দাদি ন্যানকে জিজ্ঞাসা করলো, লুসি ঠিক আছে? ন্যান একটু চুপ থেকে জানালো, হ্যাঁ, লুসি এখন সুস্থ হয়ে গেছে। টম একটু স্বস্তি পেল। হাসপাতাল থেকে গাড়িতে বাসায় ফেরার সময় টমের মধ্যে অদ্ভুত কিছু একটা হতে লাগলো। গাড়ির চলমান মিটারের দিকে তাকাতেই তার মাথার ভেতরে একটা অদ্ভুত ঝাঁকুনি লাগলো। সে আবার অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে দেখলো নিজের বিছানায় সে শুয়ে আছে। পরদিন সকালে ন্যান দেখলো টমের শরীর একটু ভালো। সে বলল, বাবা, একটু লুসির সাথে দেখা করে এসো। টম কিছু ফুল নিয়ে লুসির বাসায় গেল। দরজা খুলল লুসির ভাই বেন। সে টমকে দেখে ভেতরে পাঠিয়ে দিল। লুসির সাথে দেখা হতেই টম মাপ চাইল। সে বলল, যখন ওরা তোমার উপর হামলা করছিল তখন আমি ভয় পালিয়ে গিয়েছিলাম। এটা আমার উচিত হয়নি। লুসি শান্তভাবে বলল, যে কেউ হলেই এটা করত। একা নিরস্ত্র অবস্থায় তুমি আর কী বা করতে পারতে? তারপরেও টমের মনে অনেক কষ্ট রয়ে গেল। টম সেখান থেকে বাহিরে বেরিয়ে বাসার দিকে হাঁটছিল। হঠাৎ তার কানের চারপাশে সব বৈদ্যুতিক যন্ত্রপাতির আওয়াজ আসতে লাগলো। শুধু তাই নয়, আশেপাশের মানুষের ফোনের কথাবার্তাও সে শুনতে পাচ্ছিল। তার বমি বমি ভাব হতে লাগলো। প্রতিটা বৈদ্যুতিক যন্ত্রের উপর একটা অদ্ভুত আলোর আবরণ দেখতে পাচ্ছিল সে। এটা দেখে সে আবার অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান অবস্থায় হঠাৎ তার চোখের সামনে ইউজিনের মোবাইল ফোন ভেসে উঠল। তার মানে হলো যে সে ইউজিনের ফোনের ভিতর ঢুকে সব দেখতে পাচ্ছে, এবং তার মনে হলো সেই রাতে হামলাকারীদের মধ্যে ইউজিনও ছিল। টম এই কথা ড্যানিকে বলল, কিন্তু ড্যানি তার কথা বিশ্বাস করলো না। স্কুলে গিয়ে যখন টম আবার ইউজিনকে দেখতে পেল তখন সে পরীক্ষা করতে চাইল।
মনোযোগ দিয়ে ইউজিনের দিকে তাকাতেই সে ইউজিনের ফোনের বার্তাগুলো পড়তে পারল। পুরোপুরি নিশ্চিত হয়ে গেল সে। ইউনিস ঠিক সেই মুহূর্তে লুসির সাথে যা হয়েছিল সেই ব্যাপারেই কথা বলছিল। এটা দেখে টম তো রেগেই পুরো আগুন হয়ে গেল। সে রাগের মাথায় তার নতুন শক্তি দিয়ে ইউজিনের ফোন ভেঙে দিল। সেই রাতে টম ড্যানির সাথে একটা পার্টিতে গেল। পার্টিতে একটা সোফায় বসে সে চুপচাপ সবাইকে দেখছিল, আর সেই সুযোগে তার শক্তি দিয়ে সবার ফোনে উকি মারছিল টম। একে একে সে বুঝতে পারল কারা সেই রাতে লুসির উপর হামলা করেছিল। 4 জনের নাম পেল সে। একজনের নাম হচ্ছে ইউজিন এবং বাকি 3 জনের নাম ক্যাস, অ্যান্ড আর হারজার্ড। সব জানার পর টম রাগে ফেটে পড়ল। সে উঠে ইউজিনের দিকে এগিয়ে গেল। এরপর টমের সাথে তাদের মারামারি প্রায় লেগে যাচ্ছিল, আর ঠিক তখনই ড্যানি মাঝখানে পড়ে সামলালো এবং টমকে সেখান থেকে নিয়ে গেল। পরের দিন টম লুসির সাথে দেখা করতে গেল। দুজন বাইরে বসে কথা বলছিল। হঠাৎ টম দেখল ইউজিন আর তার দল বাস্কেটবল মাঠের দিকে যাচ্ছে। লুসি ওদের দেখে ভয় কুঁকড়ে গেল। তার বন্ধুকে এই অবস্থায় দেখে টমের মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে তার শক্তি ব্যবহার করে ইউজিনের ফোনে একটা অচেনা নম্বর থেকে বার্তা পাঠালো। বার্তায় লিখল, আমি তোমাকে খুব শীঘ্রই শিক্ষা দিতে আসছি। পরের দিন সকালে টম তার শত্রুদের পিছু নেওয়া শুরু করলো। ওরা একজন অবৈধ মাদক ব্যবসায়ীর সাথে দেখা করতে যাচ্ছিল। পেছনে থাকতে থাকতে টম ইউজিনের ফোন দখল করে নিল। ফোনের মাইক দিয়ে সে ওদের সব কথাবার্তা শুনতে পাচ্ছিল। ওখান থেকে চলে আসার পরেও টম ওদের পিছু ছাড়ল না। ইচ্ছা করে সে গুন্ডাদের ঘরের বৈদ্যুতিক জিনিসপত্রগুলো নড়াচড়া করতে লাগলো। কখনো আলো বাড়িয়ে দিল, কখনো হঠাৎ করে জোরে গান চালিয়ে দিল। এতে গুন্ডারা ভয় পেতে শুরু করলো। এরপর টম সেই অচেনা নম্বর থেকে লুসিকেও একটা বার্তা পাঠালো। লিখলো, যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে আমি তোমাকে রক্ষা করব। লুসি জিজ্ঞাসা করলো, তুমি কে, আমাকে কেন সাহায্য করছো? কিন্তু সে কোনো জবাব দিল না। পরের দিন স্কুলে সব ছেলে মেয়েকে একটি জায়গায় ডাকা হলো কিছু ঘোষণা করার জন্য। কিন্তু তখনই টম তার শক্তি দিয়ে সেই উপস্থাপনার স্ক্রিন দখল করে নিল এবং ক্যাশের ব্যক্তিগত লজ্জাজনক ভিডিও সবার সামনে ছেড়ে দিল। সেখানে থাকা সমস্ত লোকজন হাসিতে ফেটে পড়ল, আর ক্যাশ মাথা নিচু করে দৌড়ে বের হয়ে গেল। পরে টম গিয়ে এই কথা লুসিকে বলল। লুসি জানতে চাইল এটা আসলে কে করেছে। টম রেডিও ঠিক করতে করতে তার মাথার শক্তি দিয়েই লুসিকে বার্তার জবাব দিতে লাগলো। লুসি বুদ্ধিমতী মেয়ে, সেও বুঝে ফেলল। সে লিখল, তুমি এইসব করছো তাই না? টম স্বীকার করল না, কিন্তু ভেতরে ভেতরে খুশি হয়ে গেল। টম লুসিকে জিজ্ঞাসা করলো, তোমার উপর হামলা কেন হয়েছিল? লুসি জানালো যে ওরা আমার ভাইকে তাদের দলে টানতে চেয়েছিল। ভাই রাজি না হওয়ায় গুন্ডারা বলেছিল তোমার পরিবারকে সাজা দিব। সুযোগ বুঝে ওরা লুসিকেই বেছে নিয়েছিল। তারপর লুসি জিজ্ঞাসা করলো, তুমি কে? টম লিখল, আমাকে আই বয় বলে ডাকতে পারো। কিছুদিন পর টম আর লুসি রাতে বাসায় ফিরছিল। হঠাৎই ইউজিন আর তার দল ওদের পথ আটকালো। ওরা লুসিকে নিয়ে ঠাট্টা মস্করা করতে লাগলো। তারপর ইউজিন টমের কলার ধরে জিজ্ঞাসা করলো, সত্যি করে বলো, তুমি ওই বার্তা পাঠাচ্ছ তাই না? তখনই টম তার শক্তি দিয়ে ইউজিনের ফোনে একটা বার্তা পাঠালো। বার্তায় লিখলো, ভুল মানুষকে ধরেছ। ইউজিন কনফিউজ হয়ে ফোনের দিকে তাকালো, আর সেই সুযোগে টম আর লুসি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনার পর টম বুঝলো যে এই গুন্ডারা লুসিকে একা ছাড়বে না। তাই সে সিদ্ধান্ত নিল সবাইকে ভালো করে সে শিক্ষা দিবে। সে জানতো যে ইউজিনের দল একটা গাড়ি চুরি করতে যাবে। যেই না ওরা গাড়ি খুলে ভেতরে ঢুকলো, অমনি টম তার শক্তি দিয়ে গাড়ির সব দরজা তালা বন্ধ করে দিল। ছেলেগুলো ভয় পেয়ে গেল। টম গাড়ির রেডিও চালু করলো এবং নিজের গলা বদলে ওদের সাথে কথা বলতে শুরু করলো। হুমকি দিয়ে বলল, তোমাদের নেতাকে। ছেলেগুলো কিছু বলতে রাজি হলো না। তখন টম ইঞ্জিনকে অনেক বেশি গরম করে দিল। ধোঁয়া উঠতে লাগলো। আস্তে আস্তে আগুন ধরে গেল। আগুন দেখে ক্যাশ ভয় চিৎকার করে বলল, নেতার নাম কার্স। আমরা তো শুধু স্কুলে পড়া ছেলে, দয়া করো। এটা শুনে টম গাড়ির তালা খুলে দিল। সবাই দ্রুত বাহিরে বেরিয়ে এলো। এরপর টম তার শক্তি ব্যবহার করে কার্জের পুরো ঠিকানা বের করে নিল। কিন্তু তখনও সে জানতো না যে তার ঘনিষ্ঠ বন্ধু ড্যানিও কার্জের দলের সদস্য। একদিন কার্জ তার সঙ্গীদের সাথে ঘরে বসে টিভি দেখছিল। হঠাৎ স্ক্রিনে তার নিজের গাড়ির একটা ভিডিও দেখতে লাগলো। টম তার গাড়ি খুলে ভেতরে প্রস্রাব করে দিয়েছিল। এটা দেখেই কার্জ রাগে ছুটে গাড়ির দিকে গেল। সুযোগ বুঝে টম কার্জের খালি ফ্ল্যাটে ঢুকে পড়ল। ঘরের সব বৈদ্যুতিক যন্ত্র নষ্ট করে দিল। পাশাপাশি কার্জ যে মাদক লুকিয়ে রেখেছিল সেগুলোও নিয়ে নিল। কার্জ ফিরে এসে দেখলো তার পুরা ঘর এলোমেলো হয়ে গেছে।
এবং মাল সব গায়েব। সে ভীষণ রেগে গেল। এদিকে লুসি টমকে বলল, এই সপ্তাহে আমি আবার ক্লাসে যাব, আমি আগের চেয়ে ভালো অনুভব করছি। আর তারপর তারা দুজনেই আই বয়কে নিয়ে কথা বলতে লাগলো। লুসি বলল, আই বয় একজন মানুষ মাত্র, আর এই এলাকার হাল ফেরাতে হলে অনেক বেশি করতে হবে, এই ছোটখাটো হামলায় কিচ্ছুই হবে না। এটা শুনে টম বড় কিছু করার সিদ্ধান্ত নিল। এবার সে তার এলাকার সব অপরাধীকে চিনে ফেলল। একে একে সবার ঘরে ঢুকে মাদকের প্যাকেট লুকিয়ে রাখলো। তারপর পুলিশকে সঠিক খবর দিল যে এই জায়গায় তল্লাশি করো, মাদক পাবে। পুলিশ রেড দিয়ে অনেক মাদক ব্যবসায়ীকে ধরে ফেলল। তার উপর টম গুন্ডাদের সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল। পাশাপাশি সে ঘটনাগুলো ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিচ্ছিল, যাতে আইবয়ের নামে ওরা ভয় পায়। এই রেইডে ইউজিন আর তার দলও ধরা পড়ল। এলাকার মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে টমের শক্তি অনেক বেড়ে গেল। শুধু তাকিয়ে থাকলেই সে শহরের বিভিন্ন জায়গায় আলো নিভিয়ে দিতে পারত। কিন্তু এই শক্তির সাথে সাথে তার আচরণও বদলে যাচ্ছিল। কিছুদিন পর টম কার্চকে তার বড় নেতা এলমানের সাথে কথা বলতে দেখল। এলমান কার্চকে হুমকি দিল যে তুমি কিছুই বেচতে পারছো না, আমার ক্ষতির পর ক্ষতি হচ্ছে, দ্রুত মুনাফা না দিলে তোমাকে মেরে ফেলবো। টম তার শক্তি দিয়ে পুরো কথোপকথন শুনে নিল এবং দলের আসল নেতা এলমানের নাম জেনে গেল। এদিকে কার্জ জানতে চাইছিল আইবয় আসলে কে। সে তার লোকেদের আদেশ দিল আশেপাশের সব ফ্ল্যাট থেকে ফোন আর বৈদ্যুতিক যন্ত্র চুরি করে আনতে। এরপর দলের লোকজন সব জায়গায় ঢুকে লুট তরাজ শুরু করলো। পরের দিন সকালে টম বুঝতে পারল যে ইন্টারনেটে মানুষ তাকে গালাগাল দিচ্ছে, বলছে তোমার কারণে আমাদের লুট হচ্ছে। সে বুঝলো এই লুট তরাজ তাকে খুঁজে বের করার জন্য হচ্ছে। এমনকি তার দাদি ন্যানের কিছু জিনিসও চুরি হয়ে গিয়েছিল। তখন টম সিদ্ধান্ত নিল কিছুদিন থেমে থাকবে। কিছুদিন পর গুন্ডারা মনে করলো আইবয় আর ওদের নজর রাখছে না। তখন ওরা আবার উল্টোপাল্টা কাজ শুরু করে দিল। এবার টম দ্বিগুণ শক্তিতে হামলার প্রস্তুতি নিল। এই সময় টম একটু চুপচাপ থাকতো। ন্যানের মনে হলো ছেলেটা কোনো গন্ডগোলে জড়িয়ে পড়েছে। তিনি ড্যানিকে বললেন, বন্ধুকে একটু বুঝিয়ে বলো, নজর রেখো। ঠিক সেই সময় কাছেই কার্স তার গাড়ির দিকে যাচ্ছিল। আইবয় দূর থেকে তা দেখছিল। সে লুসিকে বার্তা পাঠালো, আজ আমি সব কিছু চিরতরে শেষ করে দিব। লুসি বারণ করলো, এই কাজ করো না, বিপদে পড়বে, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। টমের কাছে লুসির কথা ঠিকই মনে হলো, কিন্তু সে কার্সকে পিছু নেওয়া থামল না। কার্সের গাড়ি ট্র্যাক করার চেষ্টা করলো, কিন্তু কার্স তার ফোন ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তাই টম আর পথ পেল না। তখনই কাছে একটা টেলিভিশন চ্যানেলের হেলিকপ্টার যেতে দেখলো। কাছে বড় একটা দুর্ঘটনা হয়েছে, সেই খবর সংগ্রহ করতে ওই হেলিকপ্টারটি যাচ্ছে। টম হেলিকপ্টারের ক্যামেরা দখল করে নিল এবং উপর থেকেই কার্জের গাড়ি খুঁজে পেল। সাথে সাথে সাইকেলে চড়ে তার পিছু নিল। কার্জ একটা গোপন জায়গায় গেল যেখানে অনেক কন্টেইনার পড়েছিল। সেখানে সে তার বিশ্বস্ত লোকের সাথে দেখা করলো। ওরা পরিকল্পনা করছিল আইবয়কে কিভাবে শেষ করা যায়। টম অন্ধকারে লুকিয়ে এগিয়ে গেল। একজন পাহারাদারকে দেখে সে তার শক্তি দিয়ে ইন্টারনেট থেকে মারামারির কৌশল শিখে নিল এবং সেই মোতাবেক হামলা করে পাহারাদারকে মাটিতে ফেলে দিল। এরপর সে মাদক ভরা বাক্স খুঁজে পেল এবং সব কিছুতে আগুন লাগিয়ে দিল। কিন্তু টম বের হওয়ার আগেই কার্জ আর তার পুরা দল হঠাৎ সেখানে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মার খেতে খেতে টমের মনে হচ্ছিল যে সে এবার পুরাই শেষ। তখন সে বাঁচার জন্য আশেপাশের বৈদ্যুতিক যন্ত্র দিয়ে এমন একটা তীব্র কম্পাঙ্কের শব্দ বের করলো যা গুন্ডাদের কানে ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। ব্যথায় ওরা সবাই মাটিতে লুটিয়ে পড়ল। কার্জ গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু নিশানা লাগলো না। টম সেখান থেকে পালিয়ে গেল। পালাতে পারলেও টমের শরীর তখন অনেক জখম ছিল। বাসায় ফেরার পথে একটা বাতির খুঁটিতে ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে পার্কে পড়ে রইল। পরের দিন সকালে জ্ঞান ফিরলে সে দেখল একটা অচেনা জায়গায় সে শুয়ে আছে। কোথায় এলো, কিভাবে এলো, কিছুই মনে করতে পারছে না সে। এদিকে লুসি বারবার টমকে ফোন করছিল। ওরা একসাথে স্কুলে যাওয়ার কথা ছিল, কারণ লুসি এখন একা একা যেতে ভয় পায়। টম সেই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ফোন না তোলায় লুসি একাই ভয় ভয় স্কুলে চলে গেল। পরে পরীক্ষার পর যখন লুসির সাথে দেখা হলো টমের, তখন সে টমের উপর অনেক রাগ করলো। টম বোঝালো রাতে সে সমস্যায় পড়েছিল, বাসায় ফিরতে পারেনি, কিন্তু লুসি কিছুই শুনতে রাজি হলো না। তখনই দুজন দেখলো সবাই ভবনের দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকাতেই ওরা ক্যাসের লাশ দেখতে পেল। টমের বুকে ধাক্কা লাগলো। পরে টম ছাদে দাঁড়িয়ে ড্যানির সাথে কথা বলছিল। টম জিজ্ঞাসা করলো, ক্যাশকে কে মেরেছে বলে তোমার মনে হয়? ড্যানি বলল, আইবয়ের কারণেই মরেছে সে।
সে তো সবে এইসব কিছু শুরু করেছিল। হ্যাঁ, সে ওই খারাপদের দলে ছিল, কিন্তু কেউ তো পুরোপুরি খারাপ হয় না। কিন্তু টম তো ক্যাশকে মারেনি, তাই সে মনে মনে কিছুই বলল না। ড্যানির মতো এলাকায় লোকজনও দুভাগে ভাগ হয়ে গেল। একদল মনে করছিল আইবয় ঠিক কাজ করেছে, আর একদল মনে করছিল সে ভুল করেছে। এই ভাবনায় টম অস্থির হয়ে পড়ল। সে ডাক্তারের কাছে গিয়ে বলল, মাথায় যে ফোনের টুকরো আছে সেগুলো বের করে দাও। কিন্তু ডাক্তার বলল, এটা অনেক ঝুঁকিপূর্ণ, তুমি মারাও যেতে পারো। এটা শুনে টম মন খারাপ করে চলে গেল। রাতে টম বাসার দরজায় টোকার শব্দ পেল। দরজা খুলতেই কার্যের লোকজন তাকে ধরে ফেলল। তাদের পেছনে দাঁড়িয়ে আছে এলমান, এলাকার সবচেয়ে বড় গুন্ডাদের নেতা। ন্যান নাতিকে বাঁচাতে ছুটে এলো, কিন্তু কার্স তাকে জোরে মেরে অজ্ঞান করে দিল। এলমান বলল, দাদিকে ঘরে নিয়ে যাও। এরপর এলমান টমকে বলল, আমি জানি তুমি আইবয়, এখন তোমার সামনে মাত্র একটাই পথ আছে বেঁচে থাকার, আমার সাথে কাজ করো, তোমার জীবন বদলে দিব। কিন্তু টম সরাসরি না বলে দিল। না শুনতে এলমান একদম অভ্যস্ত নয়। তার লোক টমকে মাটিতে ফেলে দিল। তারপর এলমান বলল, ঠিক আছে, একটা কাজ করো, লুসিকে খুঁজে বের করো। টম তার শক্তি দিয়ে লুসিকে খুঁজতে গিয়ে আটকে উঠল। লুসিকে ধরে নিয়ে গেছে ইউজিন আর তার দল। এলমান তার ক্ষমতা কাজে লাগিয়ে ওদের জেল থেকে ছাড়িয়ে এনেছে। টম বুঝল, যদি সে রাজি না হয় তাহলে লুসিকে তারা মেরে দিবে। তারপর এলমান আরও একটা চমক দিল, বলল, তোমার বন্ধু ড্যানি, এই ড্যানিই আমাকে সব জানিয়েছে, মাত্র কিছু টাকার লোভে। সাথে সাথে ড্যানিকে সবার সামনে অপমান করে টাকা ছুড়ে দিয়ে বলল, এখন এখান থেকে বের হয়ে যাও। তারপর এলমান টমকে হুকুম করলো, যেভাবে তুমি কার্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছিলে সেইভাবেই আমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকা ভরে দাও, না হলে লুসি মারা যাবে। টম আস্তে আস্তে টাকা পাঠাতে শুরু করলো, কিন্তু একই সাথে সে তার শক্তি দিয়ে লুসির কাছে যে ফোন ছিল সেটা দিয়ে পুলিশ ডেকে পাঠালো। গুদামে ইউজিন আর তার সঙ্গীরা বন্দুক তৈরি রেখে লুসিকে আটকে রেখেছে। লুসি ওদের উপর চিৎকার করে বলছিল যে, আমরা একসাথে বড় হয়েছি, তোমরা আমার সাথে এটা করতে পারো না, তোমরা এতটা নিচে কিভাবে নেমে গেলে। ইউজিন তার কথায় রেগে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে এসে পড়ল। ওরা ফোন ভেঙে দিল এবং লুসিকে ধরে লুকিয়ে পড়ল। লুসি চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু মুখ বন্ধ থাকায় পুলিশ শুনতে পেল না। তারা চলে গেল। ফোন ভেঙে যেতেই টম টের পেয়ে গেল। এলমানও সন্দেহ করলো এবং সে টমকে নিয়ে গুদামের দিকে রওনা হলো। এদিকে পুলিশের থেকে লুকানোর সময় ইউজিনের বন্দুক মাটিতে পড়ে গিয়েছিল। সুযোগ বুঝে লুসি সেটা তুলে নিল। বন্দুক দেখিয়ে সে তিনজন গুন্ডাকে হাঁটু গেড়ে বসালো, কিন্তু সে তো ওদের মতো নয়, গুলি করতে পারল না। বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে এলমান তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেল। গুন্ডাদের দেখে লুসি ঘাবড়িয়ে গেল, আর ইউজিন সুযোগ বুঝে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে নিল। একজন গুন্ডা টমের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করলো। এলমান টমকে বলল, অসম্পূর্ণ কাজ শেষ করো, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ভরে দাও। কিন্তু টম বলল, ঠিক আছে, এটাই শেষ। সে তার পুরো শক্তি সবার ফোনের উপর কেন্দ্রীভূত করলো। এলমান কিছু একটা বুঝতে পেরে তার ফোন দূরে সরিয়ে দিল, কিন্তু বাকি গুন্ডাদের সময় হলো না। পকেটেই তাদের ফোন ফেটে গেল। ওরা মারাত্মক জখম হয়ে গেল। এই হট্টগোলে ইউজিনের মনোযোগ সরে গেল, আর লুসি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ল। এই ফাঁকে এলমান সেখান থেকে পালিয়ে গেল। টম তাকে খুঁজতে খুঁজতে বাহিরে বেরিয়ে এলো, কিন্তু এলমান পেছন থেকে একটা লোহার রড দিয়ে তার উপর হামলা করলো এবং নির্দয়ভাবে পেটাতে লাগলো। টম আবার সেই তীব্র শব্দের শক্তি ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু এলমান তার মাথায় নিজের মাথা ঠুকে দিল। টম অজ্ঞান হয়ে পড়ে গেল। এলমান সেই রডটা তুলে টমের জীবন শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই লুসি সেখানে ছুটে এলো। সে হাওয়ায় একটা গুলি ছুড়ল এবং চিৎকার করে এলমানকে সতর্ক করলো, টমের কাছ থেকে সরে যাও, না হলে গুলি করব। কিন্তু এলমান থামলো না। লুসি বন্দুক তাক করলো, কিন্তু বন্দুক আটকে গেছে। সে ভয় পেয়ে গেল, কিন্তু এলমান তার কাছে পৌঁছানোর আগেই একটা গুলি ছুটে এসে সরাসরি এলমানের হাতে লাগলো। এলমান ভীষণ রেগে গেল। লুসির হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে ঘুষি মারল। লুসি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে টমের জ্ঞান ফিরল। লুসি জখম দেখে তার ভেতরের সব রাগ একসাথে জ্বলে উঠল। এলমান সেই রড তুলে টমের দিকে এগোলো, কিন্তু একটা প্রচণ্ড চিৎকারের সাথে টমের ভেতর থেকে একটা তীব্র শক্তি বেরিয়ে এলো, যে এলমানকে এক মুহূর্তে শেষ করে দিল। এত শক্তি ব্যবহারে টমও ক্লান্ত হয়ে পড়ল এবং সেখানেই অজ্ঞান হয়ে গেল। যখন টমের চোখ খুলল তখন সে হাসপাতালের বিছানায়। পাশে দাদি ন্যান বসে আছে। ন্যান খুশিতে টমকে জড়িয়ে ধরলেন। দুজনে একসাথে খাবার খেলো এবং বাসায় ফিরে গেল।
বাসার কাছে এসে টমের সাথে ড্যানির দেখা হলো। ড্যানি মাথা নিচু করে মাপ চাইলো টমের কাছে। বলল, আমি যা করেছি সেটা অনেক ভুল ছিল। এলমানের দেওয়া এই টাকাও আমার দরকার নেই। সহজে পাওয়া টাকা আমি চাই না। সব শেষে টম আর লুসি ভবনের ছাদে দেখা করলো। টম ছোট্ট একটা রোমান্টিক রাতের খাবারের ব্যবস্থা করেছিল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো এবং কিস করলো। এবং ওরা আজকে অনেক বেশি খুশি ছিল, কারণ যে লন্ডনের সবচেয়ে বড় অপরাধী নেতাকে ওরা একসাথে শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।